বাংলা সিনেমার ইতিহাসে কিছু নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তেমনই একটি নাম শাকিব খান, যাকে আমরা ঢালিউড কিং বলে চিনি। 2 যুগেরও বেশি সময় ধরে যিনি বক্স অফিসে রাজত্ব করে আসছেন, প্রিয়তমা আর তুফানের রেকর্ডের পর সম্প্রতি মুক্তি পেয়েছে তার বরবাদ মুভি। এই ভিডিওতে আমি সেই সম্পর্কে ছোট্ট আলোচনা করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। দি বরবাদ আনরাভেলড, স্টাইল, স্টোরি ইন স্ট্রিট ড্রামা, উইথ অভিজ্ঞতা। বন্ধুরা, বরবাদ ব্লকবাস্টার হিট হওয়ার পর এবার শাকিব খানকে নিয়ে দেশ ও দেশের বাইরের দর্শকদের প্রত্যাশা এখন বুর্জ খলিফার তুঙ্গে। সম্প্রতি ঈদ উল ফিতরে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ছবি বরবাদ দেশজুড়ে ঝড় তুলেছে। সিনেমাটি প্রথম 15 দিনেই 50 কোটি এর বেশি আয় করেছে এবং আগের সব মুভিকে ওভারটেক করে গেছে। 130টির বেশি হলে মুক্তি পাওয়া বরবাদ হয়ে উঠেছে এই ঈদের সবচেয়ে আলোচিত এবং ব্যবসা সফল সিনেমা। একটু কারেকশন করতে হচ্ছে, শুধু ঈদের নয়, দেশের সবথেকে আলোচিত ব্যবসা সফল সিনেমা। এখন আমরা আলোচনা করব কেমন চলছে বরবাদের জনপ্রিয়তা। ফ্রেন্ডস, বরবাদের জনপ্রিয়তা প্যান্ডেমিক এর মতো ছড়িয়ে পড়েছে। বরবাদের পপুলারিটি শুরু হয়েছিল টিকটক থেকে, তারপর ইউটিউব, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, হাটে মাঠে, চায়ের স্টলে, মানুষের আলোচনায়, সব জায়গায় জাস্ট বরবাদ বরবাদ বরবাদ। মনে হয় না ইউটিউবে জেনজি এর একটা সিঙ্গেল অ্যাকাউন্ট আছে যে বরবাদ রিলেটেড কিছু পোস্ট করেনি। আজ এখন বাংলাদেশে থেকে আপনি যদি 5টা শর্ট স্ক্রল করেন অথবা টিকটক, ইনস্টাতে 5টা ভিডিও দেখেন, তাহলে তার একটা অন্তত বরবাদ হবেই। যেখানে স্ক্রল করি এই জিল্লু মালদে অথবা প্রতি নিঃশ্বাসে নাম তোমার, ওর নিশি রাইতে ফাগুনে। এরপর আসা যাক ইউটিউবারদের কথা। ভাই, এখন বাংলাদেশ, কলকাতা, সকল ইউটিউবারদের একমাত্র টপিক এবং একমাত্র আস্থা হচ্ছে বরবাদ। আর কেন হবে না? বরবাদ অথবা শাকিব খান রিলেটেড এক পোস্টে যে ভিউ হচ্ছে, অন্য কিছুর 10 পোস্টেও তা হচ্ছে না। ভিউ চাও তো বরবাদ রিলেটেড বানাও, এটাই এখন ট্রেন্ড। বরবাদের সাথে সাথে দাগি নিয়ে দর্শক আশাবাদী থাকলেও তা আশানুরূপ ফলাফল দিতে পারেনি। বাকি যেসব মুভি মুক্তি পেয়েছিল, টু বি ভেরি অনেস্ট, বরবাদের সাথে পা মিলিয়ে চলতে পারেনি। কিছুদিন আগে কিশোরী গান বেশ একটা সাড়া ফেলেছিল 2 বাংলায়, কিন্তু বরবাদ আসার পর তার পুরো ইফেক্টটাই ডাল করে দিয়েছে। প্রিয়তমা হোক ওর খাদান, সত্যি বলতে ইধিকার নিজের করা বরবাদ মুভি তার আগের মুভিগুলোকে ওভারশ্যাডো করে দিয়েছে। এখন ইয়ং জেনারেশন এর কাছে বরবাদ ছাড়া কোনো চিন্তা নাই। এসএসসি, এইচএসসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম নিয়েও আমরা এত ভাবছি না যতটা বরবাদ মুভি নিয়ে ভাবছি। এই জিল্লু মালদে, আমি আমার নিজের জন্য ভাবি না, শাহজাহান, মুমতাজ, এই 3টা এখন বাংলাদেশের ন্যাশনাল ডায়ালগ যা ফরএভার থেকে যাবে বলে আমি শিওর। অনেক আগে শাহরুখ খানের ওম শান্তি ওম অথবা মিঠুন চক্রবর্তীর ফাটাকেষ্ট এর ডায়লগও এমন জনপ্রিয় হয়েছিল, কিন্তু তারপর এমন জনপ্রিয়তা আর দেখা যায়নি। মজার ব্যাপার হচ্ছে, এর ফার্স্ট লুক দেখে এমন বিগ কিছু মনে হয়েছিল না যতটা বরবাদ নিজেকে প্রমাণ করেছে। সবশেষে বলতে চাই, গত 15 দিনে বলিউড আর হলিউডে কোন মুভি, কোন নিউ সং মুক্তি পেয়েছে বেশিরভাগ মানুষ বলতে পারবে না। অন্যের দেশ ছাড়ুন, নিজের দেশের কোনো সদ্য মুক্তিপ্রাপ্ত নাটক, সিনেমা সম্পর্কেও আমরা বলতে পারবো না, কারণ সারা দেশ এখন বরবাদের নেশায় বিভোর। আমার মনে হচ্ছে আরিয়ান মির্জার লুক তার সেই বিশেষ স্টাইলেরটাই হতে যাচ্ছে বাংলাদেশ তথা গোটা বিশ্বের নিউ ফ্যাশন। 50+ কোটি টাকা গ্রস কালেকশন এর পরে বরবাদ এখন 100 কোটি স্পর্শের বাংলার প্রথম ছবি হতে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওর নেক্সট পার্ট আসবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।